পাচ্ছি তারা এই আমাদের সংগ্রামকে তারা বিপ্লবী বলে ঘোষণা করতে তারা রাজি না। ফেসিবাদ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে রাজি ছিল না। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে তারা রাজি ছিল না। তারা সম্মত না যে কেন তাদেরকে নিষিদ্ধ করা হবে, কেন বড় একটা দল। অথচ এই মানুষগুলি গত 16টা বছর জায়গায় জায়গায় সমাবেশ, মহাসমাবেশ করে বলেছিল যে ফেসিবাদ আওয়ামী লীগের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ওই 16 বছর তাদের বক্তব্য ছিল আওয়ামী লীগের চেয়ে বেশি জালেম অত্যাচারী পৃথিবীতে আর নেই। পতন হওয়ার পরে যখন এই ফেসিবাদের পক্ষ থেকে কিছু ফ্যাসিলিটির কথা তাদের কাছে আসলো যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয়, তোমাকে এরকম এরকম উপঢৌকন দেওয়া হবে, তখন তাদের সুর চেঞ্জ হয়ে গেল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করা যাবে না, ইসলামকে নিষিদ্ধ করা যাবে না, চিন্ময় দাসকে গ্রেফতার করা যাবে না, এই আন্দোলনকে বিপ্লব বলে ঘোষণা দেওয়া যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন আমরা করব, অন্তর্বর্তীকালীন সরকার করবে না। এই ধরনের অহেতুক অযথা কথাবার্তা, যেগুলো দেশ বিরোধী, দেশের মানুষের বিরোধী, রাষ্ট্র বিরোধী কথাবার্তা তাদের মুখ থেকে বের হয়েছে। ধোঁকাবাজ, শ্রেষ্ঠ ধোঁকাবাজ। এদের কাছে কখনো আমাদের বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। এক স্বৈরাচারের হাত থেকে আমরা দেশকে বাঁচিয়েছি, আবার যদি এই সমস্ত লোক দেশ ক্ষমতায় চলে আসে, এই দেশ আবারও স্বৈরাচারী হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের নবী আমাদেরকে আগেই সতর্ক করেছিলেন, যে ধোঁকা দেয় আমাদেরকে, যে আমাদেরকে প্রতারণা দেয়, তারা আমাদের দলভুক্ত না, তোমরাও তাদের সাথে যেও না। যাদের প্রতারণা, যাদের ধোঁকা আমাদের বাংলাদেশবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে, আমরা মানুষ হওয়া সত্ত্বে কখনো তাদেরকে সাপোর্ট করতে পারি না। তাদের ঠিকানা কোথায় হবে একমাত্র আল্লাহই ভালো জানে। আমরা যখন জানতে পেরেছি, বুঝতে পেরেছি তাদের চেয়ে বেশি প্রতারক আর কেউ হতে পারে না, সকালে এক কথা, দুপুরে আরেক কথা, রাতে আরেক কথা, তাদেরকে তাদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না। ইদানিং নতুন করে আবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেই মামলাগুলো উঠিয়ে ফেলতে হবে। এখানে অনেকে আওয়ামী লীগের থাকতে পারেন, অনেকে অন্য দলের থাকতে পারেন, ওইটা ভাই আমার দেখার বিষয় না। আমি এখানে বসেছি কোন কথা বলার জন্য বলেন? আল্লাহর কোরআনের কথা বলার জন্য। আমি যে কথাগুলো এখন বলছি একেবারে হুবহু আমি কোরআনের সাথে আপনাদেরকে মিলিয়ে দেব। আসতেছে সামনে। কিছুদিন আগে বলবো, 2-4 দিন আগে, আওয়ামী লীগের বিরুদ্ধে করা সমস্ত মামলা তুলে ফেলতে হবে। আমরা এদেশে সহিংসতা, প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, সহমর্মিতার রাজনীতি করতে চাই। আপনারা প্রতিহিংসা কোনটাকে বলেন? একজন মানুষ অপরাধ করেছে, অপরাধের শাস্তি সে পাবে, এই শাস্তি না দেওয়া মানে তার প্রতি একটা সুবিচার করা, তার প্রতি একটা ভালো মনোভাব প্রদর্শন করা। এরকম অপরাধ করেছে, অপরাধের শাস্তি পাবে, এটাই তার প্রতি সুবিচার। কারণ আজকে সে অপরাধ করেছে, যদি তাকে ছাড় দিয়ে দেই, তার বিচার ব্যবস্থা আমি কায়েম না করি, পরবর্তীতে সে আরো অন্যায় লিপ্ত হবে, তাকে দেখে আরো হাজার হাজার মানুষ অন্যায় লিপ্ত হবে, পাথর চাপা দিয়ে মানুষ মারবে, এদেশে অন্যায় বাড়তেই থাকবে, কোনদিন অন্যায় শেষ হবে না। আজকে তারা বলে মামলা তুলে ফেলতে হবে, মামলা যদি না তুলি তাহলে এটা কেমন জানি প্রতিহিংসার একটা রাজনীতি হয়ে যায়। আরে আপনি একটা দলের মহাসচিব হয়েছেন, কোনটা প্রতিহিংসা, কোনটা ন্যায় অন্যায় সেটাই যদি আপনি না বোঝেন, তাহলে আপনার হাতে আমরা দেশকে কিভাবে করে দেব? সে অন্যায় করেছে, অন্যায়ের বিচার তাকে পেতে হবে। তার যদি ফাঁসি হয়, ফাঁসির রায় হলে সেটা কার্যকর করতে হবে। ব্যারিস্টার তাজুল ইসলাম বলেছেন, আদালতে যখন কোন আসামির বিরুদ্ধে ফাঁসির রায় হয়, যাবজ্জীবন কারাদণ্ড যদি তাকে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই মানুষটা অপরাধী, তার যদি ভালো কিছু গুণ থাকে, তাহলে এই
ভালো গুণের দিকে লক্ষ্য করে তার শাস্তি কিছুটা কমানো যেতে পারে। তাজুল ইসলাম বলেছেন, এই ফ্যাসিস্ট হাসিনা সে এমন একজন অপরাধী, তার কোনো ভালো গুণ আমরা দেখতে পাই না। সে 1400 মানুষকে হত্যা করেছে, তার ফাঁসির রায় একবার হয়ে তাকে 1400 বার ফাঁসি দেওয়া উচিত। তার কথা রাইট। সে শুধু 1400 মানুষকে নষ্ট করে নাই, জীবন হত্যা করে নাই। এটা একটা সরকারি হিসাব। আপনি জায়গায় জায়গায় প্রতিটা পাড়া মহল্লায় গিয়ে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, প্রতিটা মহল্লার প্রতিটা পরিবারে এই ফ্যাসিস্ট হাসিনার অন্যায়ের চিহ্ন এখনো লেগে আছে। মানুষ মুখ খুলতে পারে নাই, তাদের অন্যায়ের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে পারে নাই। আজকে সে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য একটা দল উঠে পড়ে লেগেছে, তাদেরকে আমাদের লাগবে। তারা ভাবে যে এই ফেসিবাদের পক্ষে যদি তারা কথা বলে, তাহলে এই ফেসিবাদের যে মানুষগুলো এখন বাংলাদেশে আছে তাদের ভোট গুলো তাদের নিজেদের কাছে নিয়ে আসতে পারবে। এটা ভুল ধারণা। তার জ্ঞান নাই, তার মাথায় ঘেরো নাই। সে বোঝে না যে এই দেশের প্রতিটা মানুষের রক্ত নেশার মধ্যে আওয়ামী বিরোধী একটা রক্ত জন্মে গেছে। সে দেশের মানুষের সামনে যখন এই কথাগুলো সে উপস্থাপন করছে, তার ভোট বাড়ছে না, এক একটা কথার বিনিময়ে লক্ষ লক্ষ ভোট তাদের থেকে বিয়োগ হয়ে যাচ্ছে। যাদের অন্যায় আমরা অতিষ্ঠ, একটা মানুষ যদি এই তাদের বিরুদ্ধে তাদের পক্ষ নিয়ে কথা বলে, আমি কি এটাকে খুব সাদরে গ্রহণ করব? না, হতে পারে না। এজন্য মোহতারাম হাজির, সারা জীবন যারা আওয়ামী বিরোধী ছিল, এখন আবার যারা আওয়ামী পক্ষে চলে গেছে, বুঝতে হবে তাদের চেয়ে বড় প্রতারক আর কেউ হতে পারে না। আর এই প্রতারকদের কাছে আমরা আমাদের দেশের দায়িত্ব তুলে দিতে পারি না। এটা আমাদের একেবারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া উচিত। আশা করি সিদ্ধান্ত যার যার মনের সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি। আগামী বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বলতে ওই যে দল একটা ইসলামী আন্দোলন, সেটা বোঝার দরকার নেই। ইসলাম দিয়ে যারা চলে তাদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব। বর্তমান যে পরিবেশ তৈরি হয়েছে, সুষ্ঠু একটা নির্বাচন যদি আমরা পেয়ে যাই, যদি আমরা সুন্দর পরিবেশে আমাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারি, জেনে রাখেন 90% বেশি ভোট পেয়ে এদেশে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। কিন্তু একটা সমস্যা এখানে আছে, সেটা হলো আমাদের দেশ কোত্থেকে কিভাবে কোথায় কি চলে সেটা কেউ জানে না। এই দেশ কে নিয়ন্ত্রণ করে এটা আমরা জানি না। আমরা দেশের মানুষ, আমরা ইসলামকে সাপোর্ট করব, আমাদের 90% ভোট ইসলামের পক্ষে পড়বে, কিন্তু ডিক্লার কোত্থেকে আসবে, কে দিবে, ওই উচ্চ মহলটাকে কে নিয়ন্ত্রণ করে সেটা আমরা জানি না। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, ডিক্লার যেহেতু আমাদের ঢাকা থেকেই যেহেতু ডিক্লার হয়, সেটা আমাদের সব সেটেল করা আছে যে এই ডিক্লার আমাদের ইসলামের পক্ষে মানুষ ভোট দিবে। ডিক্লার কিভাবে ইসলামের পক্ষে নিতে হয় সেই ব্যবস্থাপনা ইনশাআল্লাহ তখন থাকবে। জনগণ কোটি কোটি জনগণ মাঠে নামবে, ডিক্লার যেন এদিক সেদিক করতে না হয়। যখনকার ব্যবস্থা তখন হবে ইনশাআল্লাহ। তবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সাবধান, কোন প্রতারক, কোন চাঁদাবাজ, দুর্নীতিবাদ, মিথ্যাবাদী যারা সারা জীবন স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, এখন কিছু ফ্যাসিলিটি পেয়ে স্বৈরাচারের পক্ষ নিয়েছে, এই ধরনের কোন প্রতারককে আমাদের দেশে দায়িত্ব দেওয়া যাবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন, ওই ধরনের মানুষেরা কি পৃথিবীতে বিচরণ করে দেখে নাই? লাম ইয়াসিরু ফিল আরদ, জমিনের মধ্যে কি তারা চলে দেখে নাই? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা পৃথিবীতে স্বৈরাচার ছিল
তাদের পূর্বে যারা পৃথিবীতে অন্যায় শাসন প্রতিষ্ঠা করেছিল তাদের অবস্থা কেমন হয়েছিল? আল্লাহ বলেন সূরা মুমিনের 22 নম্বর আয়াত নম্বর 22, তাদের পূর্বে যারা স্বৈরাচারী হয়েছিল, অন্যায় শাসন প্রতিষ্ঠা করেছিল, তাদের পরিণতি কেমন হয়েছে তারা কি দেখতে পায় না? আল্লাহ প্রশ্ন করতেছেন, কানুহুম আশাদ্দা মিনহুম কুওয়া। আল্লাহ বলেন, ও দলের মহাসচিব, আজকে উল্টা পাল্টা কথা মুখ থেকে বের করো। ওই ফেসিবাদের পক্ষের কথা তোমার মুখ থেকে বের হয়। তুমি কি জানো না, কানুহুম আশাদ্দা মিনহুম কুওয়া, ওই ফেসিবাদ তারা তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আল্লাহ বলতেছেন, কানুহুম আশাদ্দা মিনহুম কুওয়া। আরে আজকে তোমরা ফেসিবাদের পক্ষ নিয়ে নিলে, তোমরা ভালো করে জেনে দেখো তোমাদের চেয়ে অনেক শক্তিশালী তারা ছিল। তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতাশীল কোনো মানুষ পৃথিবীতে ছিল না। ওয়াআসারুম ফিল আরদ ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তারা তোমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। তাদের কৃতিত্ব, তাদের ক্ষমতা, তাদের প্রভাব পৃথিবীতে প্রতিটা স্তরে, বাংলাদেশের প্রতিটা জায়গায় ছড়িয়েছিল। তাদের অন্যায়ের কোনো সীমা ছিল না। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, এভাবে যখন তাদের অন্যায় একের পর এক বাড়তে লাগলো, আখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের অন্যায়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে। এই ফেসিবাদ অন্যায় করেছিল, কোনো সীমা ছিল না। আখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, এই ফেসিবাদ আওয়ামী লীগের অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। ওমা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে ধরলেন, তাদের কোনো রক্ষাকারী ছিল না। যত মানুষ পৃথিবীর যত ক্ষমতাবান তাদেরকে সহযোগিতা করতে চেয়েছিল, আল্লাহ বলেন যে আজকের এই 5 আগস্টের দিবসে এই ফেসিবাদকে কেউ সহযোগিতা করতে পারবে না। মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আজকের এই দিবসে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আসলে ছিল না। এটা শুধু ফেসিবাদ আওয়ামী লীগের কথা নয়, পূর্বের ইতিহাসে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আদ জাতি, সামুদ জাতি, আমরা তাদের কথাও বলেছেন। শুধু তাদের কথাই নয়, কিয়ামত পর্যন্ত যত ফেসিবাদ পৃথিবীতে জন্ম নেবে তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন। অন্যায় করতে থাকো, করতে থাকো, এক সময় এমন একটা সময় চলে আসবে আল্লাহর পাকড়াও থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, তোমাদেরকে কোনো সাহায্যকারী বাঁচাতেও পারবে না। এজন্য মোহতারাম নাযিরিন, এমনটা মনে করবেন না যে হুজুর আজকে রাজনীতির আলোচনা করলেন। রাজনীতির আলোচনা ভাই এখান থেকেই করতে হবে। এই যে কোরআনের যে কথাগুলো আমি বললাম, সূরা মুমিনের 17 থেকে 22 নম্বর আয়াতে আপনারা দেখবেন, এই কথাগুলো কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। তার মানে বোঝা গেল কি রাজনীতি বলতে কিছু কোরআনে আছে কি নাই? আছে। এবং কি কোরআনের যে রাজনীতি, স্বচ্ছ রাজনীতি, এই কোরআনের রাজনীতি দিয়ে যদি আমাদের সমাজকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এর চেয়ে সুন্দর সমাজ পৃথিবীতে আর কোথাও হতে পারে না। এজন্য আমরা চাই বারবার সংবিধান সংস্কার করা হবে, নতুন নতুন সংবিধান আনা হবে, আর এক একবার সংবিধান বানাতে গিয়ে শত শত কোটি টাকা দেশের নষ্ট করা হবে। এই শত শত কোটি টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমাদের যে সংবিধান আল্লাহ দিয়েছেন, এই সংবিধান দিয়ে সারা জীবন আমরা চলবো, এমনকি সারা জীবন